কোরআন এবং হাদিসের বাইরে যদি কোনো গবেষণা, কোনো গবেষক কোনো গবেষণা করে যদি কোনো কিছু দাবি করেন, তাহলে এই গবেষকের গবেষণা আজ না হোক 200 বছর পরে হোক মিথ্যা প্রমাণিত হতে বাধ্য। কোরআন কখনো ভুল হওয়ার কোনো আশঙ্কা, কোনো সম্ভাবনা। অতএব যদি কোনো গবেষকের গবেষণা কোরআন এবং হাদিসের বিপরীতে দাঁড়ায়, তাহলে বুঝতে হবে এই গবেষকের গবেষণার মধ্যে ত্রুটি বিচ্যুতি, ফাঁকফোকর আছে। আজ থেকে 1000 বছর আগের মানুষের কাছে কোরআনের হাদিসের সেই সমস্ত ভাষ্য যদি তুলে ধরা হতো, যেগুলো দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা বান্দার আমলকে পরিমাপ করবেন। আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন যে প্রতিটা আমলকে পরিমাপ করা হবে। আমল আবার মাপা হবে কিভাবে? 1000 বছর আগের মানুষ কি এটা বুঝছে? তখনকার মানুষদের গবেষণা তো এই আয়াতকে অস্বীকার করার কথা, ঠিক কি না বলেন? যে না, এটা তো মাপার জিনিস না, আমল আবার কাজ, এটা তো ধরা ছোঁয়া যায় না, অস্পৃশ্য জিনিস, এটা আবার কিভাবে পরিমাপ হবে? 1000 বছর আগের মানুষ থার্মোমিটার যখন আবিষ্কার হয় নাই, এরকম আরো অনেক পরিমাপ যন্ত্র যখন আবিষ্কার হয় নাই, তখনকার মানুষের কাছে এই আয়াতটা তখনকার মানুষের কাছে যুক্তিতে, লজিকে ধরতো না, বুঝে আসতো না। তখনকার গবেষকরা কেউ যদি নিজের গবেষণা দিয়ে সত্য অসত্য সব নিরূপণ করতে চাইতো, তাহলে তাদের গবেষণা অনুযায়ী কোরআন আয়াতকে তারা ভুল মনে করতো, নাউযুবিল্লাহ, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমাদের কাছে দিনের আলো মতো পরিষ্কার যে ধরা যায় না, ছোঁয়া যায় না, এরকম জিনিসও পরিমাপ করা যায়। কোরআনে কারীমের বহু আয়াত আছে যেটার বাস্তবতা হয়তো আজকের গবেষকরা ধরতে পারছেন না, 500 বছর পরে ধরতে পারবে, 1000 বছর পরে ধরতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বহু কিছু বলেছেন যেটার বাস্তবতা আমরা এখন টের পাচ্ছি। রাতে তাড়াতাড়ি শুয়ে যাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, দেরি না করা, রাতে তাড়াতাড়ি শোয়া, এশার পরে কথাবার্তা না বলা, এশার আগে খাওয়া দাওয়া করা। এশার আগে খাওয়া দাওয়া করলে তাড়াতাড়ি শুলে কি লাভ হবে? এখন বিজ্ঞানীরা, গবেষকরা বলছে রাতের প্রথম প্রহরে ঘুমাইলে, বিশেষ করে 10টা থেকে 2টা, এই টাইমটা মানুষের শরীরে ইমিউনকে স্ট্রং করে, ঠিক 10টা থেকে 2টা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের জন্য রাতের 1/3, 3 ভাগের 1 ভাগ, কয় ঘন্টা হয় দেখেন, ওই ঠিকই 2টার পরে হবে, অথবা রাতের অর্ধেক কিংবা আরো বেশি সময় তিনি তাহাজ্জুদে কাটাতেন আর এশার পর শুয়ে যেতেন। আম্মা জান আয়েশা বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহু আন-নাওম ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিস বাদা। নবীজি এশার আগে ঘুমানো পছন্দ করতেন, এশার পরে গল্প সল্প করা, কথাবার্তা বলা, আড্ডাবাজি করা পছন্দ করতেন, শুয়ে যাওয়া পছন্দ করতেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটাই আজকে বিজ্ঞান বলছে মানুষের জন্য স্বাস্থ্যসম্মত, মানুষের জন্য উপযোগী, মানুষের জন্য উপকারী। এরকম একটি নয়, শত শত আয়াত এবং হাদিস যেটা গবেষকরা আজকাল গবেষণা করে বের করেছেন, হ্যাঁ এটা যথার্থ, কিন্তু আজ থেকে 500 বছর আগে যখন এই গবেষণা হয়নি, তখনকার মানুষের কাছে এটা যুক্তিকতা বুঝে আসে নাই। কোরআনের কোনো বিষয় যদি কোনো গবেষকের গবেষণায় মনে হয় যে না, গবেষণা বলছে অন্য কথা, কোরআন বলছে অন্য কথা, গবেষকের গবেষণা ভুল, কোরআন ভুল হওয়ার কোনো আশঙ্কা, সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের প্রতি ঈমান আনার তৌফিক দান করুন। কিয়ামতের আগে বহু ফিতনা হবে ভাই। এই ফিতনাগুলো, এই বিভ্রান্তিগুলোর ভিতরে একটা হলো যে কোরআন এবং হাদিসের সাথে কন্ট্রাডিক্টরি অনেক গবেষণা প্রমাণ করার চেষ্টা করা হবে। যদি গোটা পৃথিবীর সব মানুষও চিৎকার করে বলে কোরআনের বিপরীতে কোনো কথা, তাহলে সকল মানুষ মিথ্যাবাদী হতে বাধ্য, ভুল হতে বাধ্য। কোরআন কখনো ভুল হতে পারে। শত শত হাজার হাজার বছর যাবত শত শত হাজার হাজার ইস্যু কোরআন এবং হাদিসের, যেগুলো আজকে বিজ্ঞান স্বীকার করছে, কিন্তু একসময় বিজ্ঞান স্বীকার করে নাই। বিজ্ঞান হলো শুধুমাত্র একটা ধারণা। বিজ্ঞান হলো একটা ধারণা, আর কোরআন কোনো ধারণা না। কোরআন হলো ইয়াকিনী বিষয়, নিশ্চিত বিষয়, যেটার ব্যাপারে কোনো সন্দেহ করবার কোনো সুযোগ। আল্লাহ তাআলা ফিতনা সংকুল এই সময় আমাদের ঈমানকে হেফাজত রাখার তৌফিক দান করুন। দাজ্জাল যখন বের হবে, তখন তো সেই এমন এমন মিরাকল দেখাবে যে আপনার কাছে রীতিমতো সন্দেহের মধ্যে আপনি পড়ে যাবেন। বহু ইমানদার, দুর্বল ইমানদার, তারা বেঈমান হয়ে দাজ্জালের অনুসারী হয়ে যাবে। এইরকম ফিতনা সংকুল সময়ও আসবে। এই জন্য এই সমস্ত ফিতনা যেন আমাদের ঈমান হারা না হয়, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন।